জাহান্নামের মধ্যে সবচেয়ে কম যাকে শাস্তি দেওয়া হবে তার এই অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে এক জোড়া স্যান্ডেল পরিধান করানো হবে, যার পিতাগুলো থাকবে আগুনের। এই স্যান্ডেলের কারণে, পরিধান করার কারণে তার মাথার মগজ ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ডেকসির মধ্যে যেমন ফুটন্ত পানি টকবক করতে থাকে, ঠিক তেমনিভাবে এক জোড়া স্যান্ডেল তাকে পরিধান করানো হবে, আর এই তাপে তার মাথার মগজ টকবক করতে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কম শাস্তি কাকে দেওয়া হবে? রাসূলুল্লাহ বললেন, আমার চাচা খাজা আবু তালেব, ওনাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে। এর কারণ হলো, তিনি সারা জীবন রাসূলুল্লাহর পাশে ছিলেন সুখে দুঃখে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তিনি কালমা পড়েন নাই, ইসলাম গ্রহণ করে তিনি ধন্য হন নাই। এই কারণে রাসূলুল্লাহর সোহবতে ছিলেন, রাসূলুল্লাহর সান্নিধ্যে ছিলেন, ইসলামের উপকার করেছেন, কিন্তু ভাগ্যে নসিব হয় নাই, ইসলাম গ্রহণ করার সৌভাগ্য হয়নি। আল্লাহ পাক তাকে এই সবচেয়ে কম শাস্তি দিবেন। আর সবচেয়ে বেশি যে শাস্তি হবে, তার কি ভয়াবহ অবস্থা হবে, তার কঠিন অবস্থা হবে। উতবা ইবনে হুযান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের কিনারের মধ্যে কেউ যদি একটা পাথর নিক্ষেপ করে জাহান্নামের তলানিতে পৌঁছাতে সেটা 70 বছর সময় লেগে যাবে।